হ্যালো আপু, তোমার অ্যাকাউন্টে কল কম আসে, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। তো প্রথমত কি করবা, তুমি একদম বাম পাশে যে আইকন আছে এখানে এই আইকনে ক্লিক করবা, তারপর মাই প্রোফাইলে যাবা। মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে যে নিকনেমটা আছে নিকনেমটা চেঞ্জ করবা, একটু ইউনিক টাইপের নিকনেম দিবা, একটু স্টাইলিশ নিকনেম দিবা। প্রয়োজনে তোমার যে এজেন্ট আছে তাকে বলবা যে নিকনেম এডিট করে দিতে। তারপর প্রোফাইল পিকচার সেট করবা, প্রোফাইল পিকচার একটু সুন্দর দেখে দিবা, ফটো ল্যাব এডিট করে দিবা। প্রয়োজনে তোমার এজেন্টকে বলবা যে আপু আমার পিকচার এডিট করে দেন, এরকম এডিট হবে, ঠিক আছে, এরকম এডিট হবে। দেখতে সুন্দর লাগে না? অবশ্যই ভালো লাগে। তারপর কি করবেন, এখানে আপনার সেলফ ইন্ট্রোডাকশন লেখা, এই যে সেলফ ইন্ট্রোডাকশন, আপনি সেলফ ইন্ট্রোডাকশনে ক্লিক করে আপনি এখানে বাংলা লিখবেন যে কল দাও 100% শো হবে, ঠিক আছে। তারপর এখানে এটা লিখে তবে টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট এটা কল নেওয়ার জন্য একটা টেকনিক। তারপর এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক। এরপর আপনি কি করবেন, এরপর আপনি মাই বিনসি ক্লিক করবেন। মাই বিনসি ক্লিক করার পর চ্যাট প্রাইসে ক্লিক করবেন, নিচের দিকে যাবেন, চ্যাট প্রাইস ক্লিক করে আপনি এখানে কলটা একটা 600 করে দিবেন, ঠিক আছে। কল যখন কম আসবে তখন এখানে ক্লিক করে আপনি এই যে 600 করে দিবেন, এই যে 600 তে কনফার্ম দিয়ে দিবেন। আর যখন নাকি কল বেশি বেশি আসবে তখন আপনি এই 1 ঘন্টা পর চেঞ্জ করতে পারবেন, আবার ইডিটে ক্লিক করে 1200 করে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো নর্মালি 1200 রাখার চেষ্টা করবেন, মাঝে মাঝে 600 করলেন, কল খুব কম কল আসলে তখন 600। আর বেসিক কি সবসময় আপনি 1200 রাখবেন, 1200 রাখাই বেটার। তারপর এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আপনি কি করবেন, এই যে ভিডিওর মতন একটি অপশন আছে দেখছেন, এই যে ভিডিওর মতন অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ভিডিও আপলোড করবেন, প্রতিদিন একটা করে আপনি ভিডিও আপলোড করবেন, হট টাইপের ভিডিও আপলোড করবেন। এই যে দেখছেন অনেকে কিন্তু আপলোড করছে হট টাইপের ভিডিও, এই যে হট টাইপের ভিডিও, বেশি হট বা সেক্সি ভিডিও আপলোড করা যাবে না, তাহলে কিন্তু আপনার ভিডিও নিবে না। তো আপলোড করার জন্য কি করতে হবে, আপনি প্রথমত টিকটকে যাবেন, টিকটকে গিয়ে এখানে সার্চ বাটন লিখবেন হট ভিডিও। হট ভিডিও লিখলে দেখবেন কিন্তু এখানে অনেক হট টাইপের ভিডিও এসে পড়ে, দেখছেন এই যে হট টাইপের ভিডিও। কিন্তু বেশি একদম উলঙ্গ যে ভিডিও ওগুলো প্রয়োজন নাই, নর্মাল হট টাইপের যেগুলো ভিডিও আছে, এই যে ভিডিওটা, এই যে হট টাইপের হালকা হট, তারপরে এই যে হট টাইপের ভিডিও, এইগুলা নর্মালি ডাউনলোড করলে হবে, ঠিক আছে। তো বেশি একদম খারাপ ভিডিও ডাউনলোড করলে ওগুলা নিবে না। তো মনে করেন আপনি এই যে এটা এই যে এটা নিবে 100% এটা, তারপরে এই যে এটা নিবে, বুঝলেন না? তো আপনি এটা ডাউনলোড করলেন, মনে করেন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি এখন এই ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার জন্য কি করতে হবে, একদম ডান সাইডের উপরে দেখবেন এই যে অপশনটি আছে, এই অপশনটিতে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যালবাম ভিডিও, অ্যালবাম ভিডিওতে ক্লিক করবেন। অ্যালবাম ভিডিওতে ক্লিক করার পর একদম লাস্টের দিকে যাবেন, একদম লাস্টের দিকে গেলে কিন্তু আপনার এখানে ভিডিওটা শো করবে, দেখছেন এই যে দেখেন লাস্টে কিন্তু ভিডিও এসে পড়ছে। তো আপনি এখানে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর টিক মার্ক অপশনটিতে ক্লিক করবেন। তারপরে যেখানে দেখেন এখানে কিন্তু লেখার মতন অপশন আছে, এখানে আপনি লিখে দিবেন কলটাও শো হবে 100%। তারপরে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখেন তো আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। এরকম করে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন। আপনি যখন কলেজ যাবেন তখন বিজি যখন থাকবে না, তখন এই ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকবে। আর এই ভিডিও যদি প্রতিদিন আপলোড করেন আপনার কলও বেশি বেশি আসবে। এরপর আমাদের করণীয় হলো আমরা প্রতিদিন লাইভে যাওয়ার আগে মিনিমাম হলো 100 জনকে আমরা ফলো দিয়ে যাবো, 100 জনকে। তো 100 জনকে ফলো দেবো, আমরা ইন্ডিয়ান ভাইয়াদেরকে টার্গেট করবো মূল। তো কি করবো, আমরা প্রথমত এই যে এখানে যাব, এখানে ক্লিক করে যাবো, তারপর ইন্ডিয়া সিলেক্ট করবো। ইন্ডিয়া সিলেক্ট করার পর ইন্ডিয়ান ইউজার যারা আছে, ইন্ডিয়ান ছেলেরা বেশি বেশি কিপ করে। তো ইন্ডিয়ান আপুদের বডি গিয়ে আগে প্রোফাইলে ঢুকবেন, এই যে প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর আবার প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখবেন গিফট রিসিভ লেখা আছে, দেখছেন? গিফট রিসিভে যাবেন, দেখেন কত মানুষ নাকি গিফট করছে, দেখছেন হিউজ পরিমাণে গিফট করছে, বড় বড় সব বড় বড় গিফট পাই, চিন্তা করা যায়। এদেরকে যদি আপনি পটায় পটায় রাখতে পারেন এইসব ছেলেদেরকে, তো করণীয় কি? তো প্রথমত এখানে গিফট রিসিভে ক্লিক করবেন যে কোনো একটাতে, তারপর ঢুকবেন, এখানে অনেক আইডি আছে ছেলেদের, এই ছেলেদের আইডি প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পর একটা একটা ফলো দেবেন, প্লাস আইকনে ক্লিক করে তারপর এখানে মেসেজে লিখবেন, যে ইংলিশে লিখবেন কল মি শু হবে 100%, ঠিক আছে। লিখে দিলেন, কপি করে অথবা কপি করে রেখে দিলেন। আপনি আবার আরেকজন আইডি যাবেন, সেম ভাবে ঢুকে এই যে আপনি মেসেজে যাবেন, মেসেজে যা সেম ভাবে আপনি লিখবেন। লেখার পর যতগুলো এখানে গিফট করছে সবাইকে কম বেশি যতটুকু পারবেন ইনবক্সে নক ট্রাই করবেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর বিভিন্ন ধরনের বোর্ডে যাবেন, আপুদের বোর্ডে যাবেন, দেখবেন রানিং কে কে অ্যাক্টিভ আছে, সম্পূর্ণ ফুল অ্যাক্টিভ কে কে আছে রানিং। এই তো বিভিন্ন ধরনের বোর্ডে ঘুরে ঘুরে দেখবেন এরকম লেভেল ওয়ালা আইডি কারা আছে বোর্ডের মধ্যে অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ আছে। দেখেন এই যে দুটো কিন্তু লেভেল ওয়ালা, 6 লেভেল আইডি, তার মানে কোনো কাছে ডায়মন্ড আছে, উনি কল দেওয়ার জন্য ঘুরতেছে যে কাকে কল দেবে কাকে কল দেবে। তো উনি কিন্তু ফুল অ্যাক্টিভ আছে, উনি কল দেওয়ার জন্য ঘুরতেছে। তো আপনার মেন টার্গেট রাখেন যে আমি ওনাকে নক দিব, ওনাকে একটা ফলো দেবো, প্লাস এখানে ক্লিক করবো। তারপর ওনার ইনবক্সে যাবো, ওনার ইনবক্সে গিয়ে সেম ভাবে কি লিখবো, ইনবক্সে যাবো, ইনবক্সে গিয়ে এটা দিয়ে দেবো, এই যে কল মি 100% শু হবে, ঠিক আছে। দিয়ে দিলেন, দিয়ে ব্যাক দিলেন। উনি কিন্তু কল দেওয়ার জন্য কিন্তু ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে। তো এখন না যেহেতু আপনি অ্যাক্টিভ আছেন, উনিও অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আপনি লাইভে গেলে কিন্তু উনি আপনার বোর্ডে আসতে পারে, তাই না? তারপর আবার আরেকজনের বোর্ডে যাবেন, আবার আরেকজনের বোর্ডে যাবেন, আরেকজনের বোর্ডে গিয়ে দেখবেন কে কি রানিং অ্যাক্টিভ আছে বোর্ডের মধ্যে। যেমন এই যে এখানে কিন্তু লেভেল অল আইডি দুইটা আছে, দেখছেন? এই যে তার মানে কি ওনাদের কাছে 100% ডায়মন্ড আছে। তো টার্গেট কি, ওনাদেরকে কি আপনি একটা করে ফলো দিবেন এবং ইনবক্সে একটা মেসেজ দিবেন।
ইনবক্সে একটা প্লাস আইকনে ফলো, একটা করে মেসেজ, সেম সেম সেম। তো এরকম করে সবার বিভিন্ন ধরনের আপলোডে বডি গিয়ে যাদের আইডি দেখবেন লেভেল শো করতেছে, সবুজ কালার লেভেল শো করতেছে, তাদেরকে একটা করে ফলো দিবেন, তাদেরকে ইনবক্সে লিখবেন কল শো হবে, ঠিক আছে? এই যে লিখলেন, এই যে আইডি আছে দেখছেন 7 লেভেল, এরকম করে সবাইকে নক দিবেন, তারপর এখান থেকে ব্যাক দিবেন। এরকম করে তারপর আপনি 100 জন, মোটামুটি 50 থেকে 100 জনকে আপনি ফলো দিয়ে ইনবক্সে লিখবেন, যারা রানিং অ্যাক্টিভ আছে লিখবেন। তারপর বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করে দেখবেন বাংলাদেশি ইউজার যারা আছে অ্যাক্টিভ তাদেরকেও দিবেন, তাদেরকেও রানিং অ্যাক্টিভ যারা আছে তাদেরকেও আপনি নক দিবেন, ঠিক আছে? তাদেরকে আপনি এরকম করে, যেমন এই যে চার লেভেল আইডি, ওনাকে আপনি এরকম করে নক দিবেন। এরপর কি করবেন, আপনি একদম ডান্সের উপরে দেখবেন হলো আপনার এই যে শহীদ মিনারের মতন একটি অপশন আছে, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর এখানে লেখা আছে যে দেখেন, এই যে কিং কিং যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে দেখবেন অনেক বড় বড় ইউজাররা আছে যারা নাকি এই আপনার এই ডায়মন্ড গিফট করছে, এরা টপ ওয়ানে আছে, টপ 1 2 3। এদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ডায়মন্ড আছে এবং এরা হিউজ পরিমাণে ডায়মন্ড গিফট করে। এদেরকে যদি পটায় পটায় যদি গিফট নিতে পারেন ইন্ডিয়ান, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক 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 গিফট পাবেন, ঠিক আছে? তো সেম পাবে তাদের ইনবক্সে যাবেন, তাদের একটা ফলো দেবেন। এই এখানে ইনবক্স মেসেজ আছে, মেসেজে ক্লিক করে আপনি লিখবেন যে কর্মী কলা শো হবে 100%, এরকম লিখবেন, লিখে দিবেন, বুঝছেন? এরকম করে প্রত্যেকটা ইউজার, বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, বিশেষ করে ইন্ডিয়ান টার্গেট রাখবেন। ইন্ডিয়ান যদি 5-10টা যদি ধরে রাখতে পারেন, তাহলে মনে করেন আপনি পিছিয়ে করে তাকাইতে পারেন, হিউজ পরিমাণে গিফট পাবেন, দেখেন না? সব এখানে ইন্ডিয়ান ইউজার, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক দিবেন। এখানে ব্যাক দেন, আপনি লাইভে যাবেন, ধরে নাম এটাই আপনি, ঠিক আছে? তারপর কি করবেন, আপনি লাইভে ঢোকার পর একদম ডান সাইডে দেখবেন আপনি বিগুইন লেখা আছে, দেখছেন? লাইভে যাওয়ার পর বিগুইনে ক্লিক করবেন। বিগুইনে ক্লিক করার পর একদম ডান সাইডের উপর দেখবেন ঘুড়ির মতন একটি অপশন আছে, দেখছেন? এই যে ঘুড়ির মতন অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে হলো অনেক ইউজার আছে ডায়মন্ড ব্যাক পাইছে, এরা হলো চ্যাম্পিয়ন কোম্পানি গেছে ডায়মন্ড ব্যাক পাইছে, দেখছেন? এখানে অনেকেই আছে কিন্তু, কেউ 30 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি, কেউ 10 লাখ, কেউ 1 লাখ, এরকম করে বিগুইন পাইছে, তারা কোম্পানি কাছে ব্যাক পাইছে। তো টার্গেট রাখবেন যে এই যে সকল ইউজার যারা আছে, তো এই সকল ইউজার তাদের কাছে সবসময় ডায়মন্ড থাকে। তো টার্গেট রাখবেন কি তাদের বোর্ডে, তাদের প্রোফাইলে যাবেন, সেল ইউজারদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে একটা করে প্লাস, তারপর মেসেজ, মেসেজে গিয়ে সেম মেসেজ লিখবেন। এখানে যত ইউজার আছে সবার ইনবক্সে, এখান থেকে যত ইউজার আছে সবার ইনবক্সে আপনি নক দেবেন, সবার ইনবক্সে আপনি নক দেবেন। যত ইউজার আছে প্রত্যেকটা ইউজারদের আপনি ইনবক্সে টার্গেট রাখবেন, প্রত্যেকটা ইউজারদের ইনবক্সে লাইভ করবেন আর ইনবক্সে আপনি নক দেবেন, ইনবক্সে নক দেবেন, লাইভ করবেন আর ইনবক্সে একটা 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 করে নক দেবেন, ঠিক আছে? তারপর কেউ কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিবেন, বসে থাকবেন না, চুপচাপ থাকবেন না, স্মার্ট ভাবে লাইভ করা ট্রাই করবেন, ঠিক আছে? দেখেন এই আপু কিন্তু মাস্ক করে লাইভ করতেছে, তবু কিন্তু কল খেতেছে। ঠিক তেমনি আপনি যদি স্মার্ট ভাবে লাইভ করেন, টেকনিক্যাল লাইভ করেন, আপনি এখানে অনেক ভালো কিছু করতে পারবেন। আর আপনিও যখন লাইভে যাবেন তখন দেখবেন অনেক লেভেল আইডি আসে আপনার আইডিতে, তখন ওনাদেরকে ফলো দিবেন, তাদেরকে ইনবক্সে নক দিবেন, এরকম করে তাদেরকে ধরে রাখার চেষ্টা করবেন। বেশি বেশি এখানে বয়ফ্রেন্ড বানানোর ট্রাই করবেন। বয়ফ্রেন্ডগুলোর আবার হোয়াটসঅ্যাপে নেবেন না, চামিটিয়ে রাখবেন, ঠিক আছে? বয়ফ্রেন্ড বানাবেন, বেস্ট ফ্রেন্ড বানাবেন, যত টেকনিক খাটাবেন তত বেশি এখানে ইনকাম করতে পারবেন। অনলাইন জগৎ বুঝেন নাই, টেকনিকই হলো সব, আর আপনি স্মার্টনেসটাই হলো সব। ব্যাকগ্রাউন্ড ভালো রাখবেন, নেটওয়ার্ক ভালো রাখবেন, ক্যামেরা ভালো রাখবেন, পারলে প্রয়োজন একটা রিংলেট কিনে নেবেন। যত স্মার্ট হবেন তত বেশি বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর বেশি বেশি সেলে ইউজারদেরকে ফলো দিবেন, প্রতিদিন 100 জন করে ফলো দিবেন, প্রতিদিন মাস্ট বি, ঠিক আছে? প্রতিদিন ফলো দিবেন, নতুন নতুন ইউজারদের ফলো দিবেন, তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করার ট্রাই করবেন, তাদেরকে পটাপটা গিফট নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার এখান থেকে বেশি বেশি লাইভ করে আর্নিং করতে পারবেন। আপনি যখন কোনো একটা পার্সনের সাথে ইনবক্স মেসেজ করবেন, তখন কি করেন আপনি, যে ইংলিশ বুঝেন না, আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে? বাংলায় কিভাবে লিখবেন, আপনি এই যেখানে কিন্তু ট্রান্সলেটের মতন একটি অপশন করে দিচ্ছে চ্যামেট কোম্পানি, ট্রান্সলেটের মতন, দেখছেন? এই ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন, এটা অ্যালাউ করে দেবেন, এটা অফ থাকলে এটা কি করবেন, এটা অ্যালাউ করে দেবেন, এই যে অ্যালাউ করে দেবেন এরকম করে, ঠিক আছে? অ্যালাউ করে দিলে আপনি এখানে বাংলা লিখবেন, উনি ওনার কাছে ইংলিশ যাবে, ঠিক আছে? আপনি এখানে লিখবেন হাই, আপনি হাই লিখবেন, ঠিক আছে? আপনি হাই লিখবেন, ওনার কাছে ইংলিশে হাই চলে যাবে, আবার উনি ইংলিশে যেটা রিপ্লাই দেবে সেটা আপনার কাছে বাংলা চলে আসবে। দেখেন, এই যে দেখেন, উনি কিন্তু আমাকে ইংলিশে লিখছে, বাংলা কিন্তু চলে আসছে হাই। ঠিক তেমনি এখানে আপনি বাংলা লিখবেন, হাই, কল দাও, শুরু করবো, 100% শুরু করবো, এবং পটায় আপনি কি করবেন, তাকে কল নেওয়ার চেষ্টা করবেন। তো এতটুকু টেকনিক খাটালে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। বেশি বেশি ইউজারদের ফলো দিবেন, বড় বড় ইউজার যারা আছে 6 লেভেল 7 লেভেল, তাদেরকে ফলো দিবেন। রানিং যারা লাইভ করতেছে তাদের বোর্ডে গিয়ে ইন্ডিয়ান ইউজার ধরার ট্রাই করবেন, প্লাস বাংলাদেশি ইউজারদেরও টার্গেট রাখবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই বাই।